আমি জানি না তো আমি আমি জানি গাড়ি চালাইবার গেছে বাইর তো আইবই সারা রাত গেছে গার আইছে না সকালবেলা 9টা-10টা বাজে ওই সময় মোবাইলও দেখছি অল্লাস ওই সময় তো মোবাইলও দেখলাম মানে সারা রাত যাওয়ার পর আর আইছে না ওই সময় তো দেখলাম আমি ফাঁসি চাই আর কিচ্ছু চাই না আমি শুধু ফাঁসি চাই গেল আমার প্ল্যান রেসিভ করে তো গেল আমার প্ল্যান রেসিভ করে তো গেল আমার আব্বা যারা হত্যা করছে তাদের আমি ফাঁসি চাই যারা হত্যা করছে তাদের কি চাও একটা রুটি খাই গেছে আমার মেয়ে একটা রুটি বানাই দিচ্ছে 2টা রুটি আছে আমার মেয়ে জামাই একটা রুটি খাই গেছে অনেক কষ্ট করে গেছে রাত্রে দিকে খায় তাহলে আমি খাবো খাবারও বাকি দিতে আমি কপাল আমারে মাইনা আছে গো এই রক্তে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। সুপ্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন যে গত 9 ফেব্রুয়ারি আমাদের জৈনুল আবেদিন পার্কে ব্রহ্মপুত্র নদীর পাড়ে সেখানে একটি হাত পা বাঁধা অবস্থায় করি পুলিশ, এবং আমরা তার পরিচয় শনাক্ত করি এবং আমরা জানতে পারি যে উনি একজন মিশুক চান, হাশেম মিয়া। তো আমরা এটা তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের ডিবি টিম এটা ইনভেস্টিগেশনে তারা লেগে পড়ে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা যেটা করি মূলত এখানে আমরা সিসিটিভির ফুটেজগুলো আমরা করি। তো আমরা সেই সিসিটিভি ফুটেজ থেকেই মূলত আমরা এটা উদ্ঘাটন করতে সক্ষম হই। পুরো ঘটনাটি আমরা যেটা জানতে পারি যে এই ঘটনায় 5 জন এই ঘটনায় জড়িত ছিল, সরাসরি জড়িত ছিল, এবং তারা সবাই হলো পেশাদার খুনি এবং অপরাধী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই এখানে আপনার হত্যা, চুরি এবং অন্যান্য ক্রাইম এগেইনস্ট প্রপার্টির তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এখানে আমরা এই 5 জনের মধ্যে আমরা 4 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হই। 4 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হই। তোর মধ্যে একজন রয়েছে যিনি 19 মাস জেলে ছিলেন। গত 2 মাস আগে সে জেল থেকে সে জামিনে বেরিয়ে আসে। তো তারা আসলে এখানে আমাদের শম্ভুগঞ্জের যে এখানে সংলগ্ন মাঠে রাত 12টায় তারা পরিকল্পনা করছিল একটি অটো ছিনতাইয়ের পরিকল্পনা, ওই দিন 8 তারিখ দিবাগত রাত্রে। এবং সেই পরিকল্পনা মাফিক এই মিশুকটাতে তারা শম্ভুগঞ্জ ব্রিজের থেকে তারা এটা ভাড়া নেয় এবং তারা এই অটোটায় করে 2 জন করে তারা আপনার ইয়াতে চলে আসে পার্কের এখানে আমাদের জৈনুল আবেদিন পার্কে, এবং বাকি 3 জন অপর একটি অটোতে করে তারা এটাকে ফলো করতে থাকে। এবং যখন পার্কের ভিতরে যাওয়ার পরে রাত আনুমানিক 12:30টার দিকে তখন তারা তাকে হাত পা বেঁধে তাকে স্টেপ করে হত্যা করে অটোটা নিয়ে যায়। এবং এই অটোটা যার কাছে নিয়ে বিক্রি করে তারা 34,000 টাকায় বিক্রি করে। যার কাছে বিক্রি করে উনিও একজন এরকম হ্যাবিচুয়াল সে রিসিভার স্টুডেন্ট প্রপার্টির। সে এরকম আগেও বিভিন্ন এরকম অটো চক্রের বা অটো ছিনতাইকৃত অটোগুলা তারা ক্রয় করতো এবং ক্রয় করে তারা এই অটো বা মিশুকগুলাকে বিভিন্ন খণ্ড করে টুকরো টুকরো করে তারা এটা স্ক্র্যাপ আকারে বিক্রি করে দিত এবং ব্যাটারিটা অন্যত্র বিক্রি করে দিত যাতে কেউ আইডেন্টিফাই না করতে পারে। তো এই ঘটনায় আমরা এরকম যারা হ্যাবিচুয়াল এরকম অটো ছিনতাইকৃত অটো বা মিশুক যারা এরকম চোরাই মালামাল গ্রহণ করে এরকম 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। সর্বমোট এই ঘটনায় আমরা 7 জন গ্রেপ্তার করি, যার মধ্যে 4 জন সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, হত্যাকাণ্ড এবং এই মিশুক ছিনতাইয়ের সাথে জড়িত, আর অপর 3 জন চোরাই মালামাল গ্রহণকারী হিসেবে। থ্যাংক ইউ।